এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে সে বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি। এখন বিদ্যুৎ নাই, চার্জ এলইডি লাইটে চলতেছে। ঘটনা যেটা হচ্ছে, উনি যে বলছে সালাউদ্দিন সাহেব 7 বছর শিলংয়ে ছিল, এ কারণে অনেকে শিলং সালাউদ্দিন বলে। এখন দাদাদের জ্বলে যাচ্ছে কেন, মানে পোড়া পোড়া গন্ধ মনে হচ্ছে কেন? সালাউদ্দিন সাহেব একদম রাইট পথেই আছে। হয়তো বিএনপির কর্মীরা, তৃণমূল কর্মীরা অনেকেই চাঁদাবাজি করে, এটা করে ওইটা করে, অনেক নেগেটিভ নিউজ আছে। এত নিউজের মাঝেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব মনে হচ্ছে দাদাদের চোখে চোখ রেখে কথা বলছে। এই যে দাদা বলেছে সালাউদ্দিন শিলংয়ে ছিল 7 বছর, তখন র্যাবের পায়ে, র্যাবের নয়, রয়ের পায়ে ধরে নাই। এই যে কথাটা সে বলছে, ধরছে কি ধরছে না এটা পরের বিষয়। দাদা যে এইভাবে বলছে, এইভাবে বলার কারণটা কি? দাদাদের ধুতি খুলে দিচ্ছে, মানে নিজেরাই নিজেদের ধুতি খুলে দিচ্ছে। যে হাসিনার আমলে র্যাব এবং হাসিনা গংরা যে বাংলাদেশের টপ বিরোধী দলের লিডারদেরকে অত্যাচার করতো, মেরে ফেলেছে, বিভিন্ন ধরনের যে এলিগেশন ছিল এগুলা যে সত্য, এই দাদা কিন্তু এগুলা স্বীকার করছে। সে কিন্তু নিজেই বলছে যে শিলংয়ে সালাউদ্দিন সাহেব রয়ের পায়ে ধরেছে জীবন বাঁচানোর জন্য। তার অর্থ কি? হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য হাসিনার হয়ে বিরোধী দলের নেতাদেরকে দমন পীড়ন, গুম খুন যে করছে, এটার প্রমাণই হচ্ছে এই দাদা সুবীর ভৌমিক দিচ্ছে। এইটাই একটা প্রমাণ। সো বাংলাদেশের নাগরিকদের অবশ্যই বর্তমান সরকারের পাশে থাকা উচিত। এখন বর্তমান সরকারের যারা সমর্থক আছে তাদের বাংলাদেশপন্থী হইতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের আকাম কুকাম যেগুলো আছে এগুলো থেকে বিরত থেকে সরকারকে সমর্থন দিতে হবে। কারেন্ট নাই, আমার আসলে এই সুবীর ভৌমিকের ভিডিওটা দেখার পর কারেন্ট যে নাই আমার কাছে খারাপ লাগছে না। 1 নম্বর সত্য কথাটা এটা। কারণ আর যাই হোক, আপনি বাংলাদেশের মানুষের পাশে থাকেন। এই যে হাসিনা 17 বছর ধরে যে কাহিনিগুলো করছে, দাদারাই কিন্তু ধীরে ধীরে বলবে। দাদাদের তো মানে দাদাদের একজন কি হাই কমিশনার কি যেন আছে না, সে আজকে তারেক রহমানের সাথে বৈঠক করছে, সকালবেলা বিকালবেলা চলে যাচ্ছে ভারতে মোদির সাথে দেখা করতে, মানে হুলুস্থুল বাধাই দিতেছে। বাংলাদেশ সরকার চুপ থাকুক, অবশ্যই চুপ থাকা উচিত এবং বাংলাদেশের স্বার্থ দেখা উচিত। বাংলাদেশের জনগণ থাকবে পাশে, আমি শিওর বাংলাদেশের জনগণ পাশে থাকবে। রীতিমতো যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি।